বাংলা আবাস প্রকল্পে 2024-এর খসড়া তালিকা 27শে নভেম্বর থেকে প্রকাশিত করা হয়েছে। এই তালিকায় 3 ধরনের উপভোক্তার নাম তোলা হয়েছে। যারা বাড়ি বানানোর টাকা পাবেন যোগ্য উপভোক্তার নাম, এবং দ্বিতীয়ত নিষ্ক্রিয় উপভোক্তা, যাদের বাড়ির লিস্টে নাম এসেছে কিন্তু তাদের বাড়িতে সার্ভে করতে গিয়ে দেখা গিয়েছে তারা উপস্থিত নেই, এবং তৃতীয়ত অযোগ্য উপভোক্তা। কোনো এক সময় তারা বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখন তারা বাংলার বাড়ি প্রকল্পের আওতা থেকে বাড়ি পাবেন না, কেননা তারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে, অর্থাৎ তাদের পাকা বাড়ি রয়েছে। স্ক্রিন এই আপডেটে দেখতে পাচ্ছেন মালদাহে ঘর পাওয়ার যোগ্য উপভোক্তা 92,500। এ বিষয়ে আমরা ডেডিকেটেড জানবো। রিকোয়েস্ট করবো আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাংলার বাড়ি প্রকল্পে মালদাহে যোগ্য উপভোক্তার সংখ্যা 92,592 জন। কিভাবে জানা গেল? প্রকাশিত খসড়া তালিকা থেকে এই তথ্য জানা গিয়েছে। খসড়া তালিকা নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে তা জানানো সময়সীমা 3 ডিসেম্বর পর্যন্ত। যদি কারো কোনো অভিযোগ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সরাসরি কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন 3 ডিসেম্বরের মধ্যে ব্লক এসডিও ডিএম অফিসে। প্রশাসন সূত্রে খবর, এই প্রকল্পে জেলায় সবচেয়ে বেশি উপভোক্তার তালিকা হরিশ্চন্দ্রপুর 2 ব্লকে। এই প্রকল্পে 21,000 বাড়িতে সমীক্ষা চালিয়েছিল প্রশাসন। এরপরেই রয়েছে চাঁচল, এখানে সমীক্ষা হয়েছে 18,000 বাড়িতে। অতিরিক্ত জেলাশাসক বলেন, খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, কোনো অভিযোগ থাকলে 3 ডিসেম্বরের মধ্যে জানাতে হবে। যদিও এখানে স্পষ্ট আপডেটে বলা রয়েছে প্রকল্পের খসড়া তালিকা মোট 4টি জায়গা থেকে পাওয়া যাবে। জেলা শাসকের অফিস, জেলার সমস্ত বিডিও এবং গ্রাম পঞ্চায়েত অফিসের পাশাপাশি নির্দিষ্ট ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হয়েছে। বুধবার সমস্ত জায়গায় এই তালিকা প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ আপনারা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু এই তালিকা দেখতে পারেন, যা আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম। স্পষ্ট আপডেটে বলা রয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে মালদহ জেলার 145টি গ্রাম পঞ্চায়েতে একটি করে গ্রামসভা হবে। সেখানে গ্রামবাসীদের উপস্থিতিতে চূড়ান্ত হবে প্রকল্পের উপভোক্তার তালিকা, অর্থাৎ গ্রামবাসী উপস্থিত থাকবে। সেখানে উপভোক্তাদের বাড়ি দেওয়া যায় কিনা, যাদের লিস্টে নাম এসেছে, সেটাই কিন্তু চূড়ান্ত করবে গ্রামসভা ডেকে। 5ই ডিসেম্বরের মধ্যে গ্রামসভার বৈঠক করবে পঞ্চায়েতগুলি। গ্রামসভা তালিকা নিয়ে ব্লক লেভেল কমিটি বৈঠক করবে। 9 ডিসেম্বরের মধ্যে জেলা 15টি ব্লকের বৈঠক করে নিতে হবে। সবশেষে চূড়ান্ত বৈঠক করবে জেলা প্রশাসন। জেলাকে 11 ডিসেম্বরের মধ্যে সেই বৈঠক সেরে ফেলতে হবে, এমনটাই নির্দেশ এসেছে রাজ্যের তরফে। বন্ধুরা, স্পষ্ট আপডেটে দেখতে পাচ্ছেন মালদহ জেলা জুড়ে সমীক্ষা চালিয়ে মোট 1,23,000 মানুষের তালিকা তৈরি হয়। এর মধ্যে 92,592 জন যোগ্য উপভোক্তা। কিভাবে যোগ্য উপভোক্তা বিবেচিত হয়? অর্থাৎ যাদের নিজের জমি থাকলেও বাড়ি নেই, এরকম উপভোক্তাদের যোগ্য বলে ধরা হয়েছে। বাকি 30,408 জনের মধ্যে প্রায় 4,000 উপভোক্তা নিষ্ক্রিয়। কারা নিষ্ক্রিয়? অর্থাৎ প্রকল্পের তালিকায় নাম থাকলেও বারবার সমীক্ষা করতে গিয়ে তাদের পাওয়া যায়নি, তাদের নিষ্ক্রিয় তালিকায় নাম তোলা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে তালিকায় থাকা ব্যক্তি মারা গিয়েছে, তার উত্তরাধিকারী হয়তো 4 জন, যার মধ্যে যে কোনো একজন এই বাড়ি পাবেন, কিন্তু কে বাড়ি পাবেন তা ওই পরিবার ঠিক করে উঠতে পারে না বা পারেনি। সে কারণে সেই উপভোক্তাগুলির তালিকাও কিন্তু নিষ্ক্রিয় তালিকায় চলে গিয়েছে। বাকি 26,408 জন অযোগ্য, অর্থাৎ তারা কিন্তু বাড়ি পাওয়ার যোগ্য নয়, কেননা অর্থাৎ তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও কোনো এক সময় বাংলা বাড়ি প্রকল্পের জন্য আবেদন করেছিল, ইতিমধ্যে তাদের লিস্টে নাম এসেছে। তো কাদের কাদের লিস্টে নাম এসেছে? যারা যারা দ্বিমত দেখিয়েছিলেন, প্রমাণ করে দেখাতে পারলাম যে ইতিমধ্যে যে খসড়া তালিকা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে বা ইতিমধ্যে ব্লক এসডিও ডিএম অফিসে প্রকাশিত করা হয়েছে, সেই তালিকা থেকেই চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে, বা এর থেকে কিন্তু কারা বাড়ি পাবে তাই কিন্তু জানানো হয়েছে। ইতিমধ্যে এই আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন।